हेलो स्टूडेंट्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথামেথি। তো আজ আবার চলে এলাম ক্লাস 9 এর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে। আগের দুটো ভিডিওতে আমরা করেছিলাম 8.2 এবং 8.3, যেখানে x³ প্লাস y³ এবং x³ মাইনাস y³ এছাড়াও x² মাইনাস y² এর সাহায্যে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় সেটা আমরা দেখেছিলাম এবং কিছু প্রবলেমও সলভ করেছিলাম। আজ যেটা শিখতে চলেছি সেটা হলো ভ্যানিসিং মেথড। ভ্যানিসিং মেথডে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় এবং 8.1 এর কিছু প্রবলেম আজকের ভিডিওতে আমরা শিখব। তো চলো সবার প্রথমে ভ্যানিসিং মেথড কি জিনিস সেটা আমরা দেখে নিই। ভ্যানিসিং মেথডে কিভাবে কোনো পলিনোমিয়াল বা কোনো সংখ্যামালা দেওয়া থাকলে আমরা ভ্যানিসিং মেথড করব এবং কখন ভ্যানিসিং মেথড করতে হবে, কিভাবে আমরা চিনবো যে এই ক্ষেত্রেই ভ্যানিসিং মেথড করতে হবে, সেইটা আজকে আমরা আগে জানবো। তারপরে আমরা যাব একে ভ্যানিসিং মেথড বলে কেন। ওকে, তো সবার প্রথমে দেখে নিই ভ্যানিসিং মেথডে করে কিভাবে। তো সবার প্রথমে আমরা একটা সংখ্যামালা নিয়ে নিই। তো সংখ্যামালা আমরা একটা নিয়ে নিচ্ছি x³ মাইনাস 7x মাইনাস 6। হ্যাঁ, এটা উদাহরণে দেওয়া আছে। আচ্ছা, এটা বাদ দিয়ে একটা নিচ্ছি x³ মাইনাস 7x প্লাস 6, x³ মাইনাস 7x প্লাস 6। তো এটা আমাদের নিজে গণিতে দিয়েছে পেজ নাম্বার 113-তে। তো খুব ভালো কথা, এর আমাদের বহুপদী সংখ্যামালা বা আমাদের একটা পলিনোমিয়াল দিয়ে দিয়েছে। প্রথম প্রশ্ন, ভ্যানিসিং মেথড করব কখন? ভ্যানিসিং মেথড, প্রথম প্রশ্ন হচ্ছে আমরা ভ্যানিসিং মেথড করব কখন? কখন করবো ভ্যানিসিং মেথড? না, আমরা যদি এই বহুপদী সংখ্যামালাকে খেয়াল করলে দেখবে এই যে x এর সর্বোচ্চ ঘাত কত আছে না x³, ঠিক তার পরে x এর ঘাত কত আছে না x এর ঘাত আছে 1। তাহলে খেয়াল করো x³ এর পরেই চলে আসছে 1, তাহলে 3 এর পরে 2টা মিসিং না। অর্থাৎ যখনই যে সংখ্যামালায় আমরা দেখব x এর সর্বোচ্চ ঘাতের পরে কোনো না কোনো জায়গায় গিয়ে ঘাত মিসিং আছে, অর্থাৎ ভ্যানিশ হয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা ভ্যানিসিং মেথডটা কাজে লাগাবো। যদি আমাদের x³ x² x কনস্ট্যান্ট পরপর সবগুলোই থাকে, বা x² থেকে শুরু করে 2 1 0 সব রকম থাকে, তাহলে সেখানে ভ্যানিসিং মেথড খাটালেও খাটাতে পারো, না খাটালেও চলবে, অন্যভাবে আমরা করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে যেখানে x³ এর পরেই দেখো একটা গ্যাপ আছে, বা কখনো এরকম থাকতে পারে x³ তারপর x² থাকলো x হাওয়া, x নেই, x ভ্যানিশ, ডাইরেক্ট কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আমরা ভ্যানিসিং মেথড কাজে লাগাবো। তাহলে আমরা বুঝলাম, আরে মশা সরি, তো যখনই আমরা দেখবো যে কোনো না কোনো একটা টার্ম মিসিং আছে অর্থাৎ ভ্যানিশ হয়ে আছে, তখনই আমরা ভ্যানিসিং মেথড কাটাবো। বোঝা গেল? তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা টার্ম মিসিং, তাই আমরা ভ্যানিসিং মেথডে যাচ্ছি। এবার থেকে কোনো অঙ্ক দেখলে ভ্যানিসিং মেথড করব না আমাদের নরমাল পদ্ধতিতে করব, চেনা যাবে তো? আশা করছি চেনা যাবে। এইবার চলে আসি ভ্যানিসিং মেথডে করব কি। ভ্যানিসিং মেথডে আমাদের 3টে স্টেপ মনে রাখতে পারো। স্টেপ 1 কি না ফাইন্ড জিরো। জিরো কার জিরো না ওই বহুপদী সংখ্যামালা, যে সংখ্যামালাটা আমাদের দেওয়া রয়েছে তার জিরোকে খুঁজতে হবে। অর্থাৎ আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি যে কোনো বহুপদী সংখ্যামালার জিরোকে নির্ণয় করতে হয় কিভাবে, তাই তো? আচ্ছা, স্টেপ 2, জিরোকে খুঁজে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আমাদের একটা ফ্যাক্টর খুঁজতে হবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি, আর ফ্যাক্টর খোঁজার জন্যই জিরোটাকে খুঁজতে হবে। তাহলে আমাদের ফ্যাক্টরকে খুঁজতে হবে, অর্থাৎ একটা উৎপাদককে খুঁজে বার করতে হবে। ফ্যাক্টর মানে হচ্ছে উৎপাদক, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালা, এই সংখ্যামালাটা দেওয়া রয়েছে, তার একটা উৎপাদককে খুঁজে নিয়ে আসতে হবে জিরো নির্ণয়ের মাধ্যমে। সেইটাকে নির্ভর করে বাকিদেরকে খুঁজতে হবে, খুঁজলে পুরো উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হবে। তাহলে তার শুরুটা করতে হবে একটা ফ্যাক্টর দিয়ে। ফার্স্ট একটা ফ্যাক্টরকে আমাদের খুঁজে বার করতে হবে। খুব ভালো। আর স্টেপ 3,
স্টেপ 3 হচ্ছে রেস্ট। অর্থাৎ ফ্যাক্টর খুঁজে পাওয়ার পরে একটুখানি নিয়ম শিখতে হবে, বাকিটা সব অঙ্কের সেম। বোঝা গেল? তো দেখি সবার প্রথমে জিরোকে খুঁজবো কিভাবে। জিরোকে খোঁজার জন্য আমাদের এই এক্স এর জায়গায় মান বসিয়ে বসিয়ে চেক করতে হবে যে কোন মানের জন্য জিরো আসছে। তো সবার প্রথমে এক্স এর জায়গায় বসাবো +1 -1 +2 -2 +3 -3, এইগুলো বসিয়ে আগে চেক করব কখন গিয়ে জিরো আসছে। যদি এই সংখ্যাগুলোতে না আসে এই 3 অবধি দেখব, যদি না আসে চলে যাব আমরা ভগ্নাংশে, অর্থাৎ হাফ -হাফ, 1/3, 1/3 না অ্যাকচুয়ালি 5/2, 3/2 দেখতে পারি, তারপরে 1/3 দেখতে পারি। যদি এর সঙ্গে গুণ আকারে 3 থাকে তখন আমরা 1/3 যেতে পারি, সেগুলো কেস বেসিসে হবে। ওকে, তো আপাতত আমরা চেক করছি 1 -1 এগুলো বসিয়ে কেমন কি আসে। তো সবার আগে চলো 1 বসিয়ে দেখা যাক। 1 বসালে এখানে আসছে 1 -7 × 1 হয়ে গেল 7 এবং +6, তাহলে 6 আর 1 7 -7, আমাদের জিরো পেয়ে গেলাম, তাই তো? তাহলে জিরো যেই না পেয়ে গেলাম তাহলে বলতে পারি এই +1 হলো আমাদের এই সংখ্যামালার জিরো। আর যেই না জিরোকে পেয়ে গেলাম আমরা ফ্যাক্টরটাকে কিভাবে বের করি না, x মাইনাস ওই জিরো, অর্থাৎ এই x -1 এ হয়ে গেল ফ্যাক্টর। তাহলে স্টেপ 1 কমপ্লিট, স্টেপ 2 কমপ্লিট। এইবারে আসছি আমাদের মেন যে নিয়ম, খুব খুব ভালো করে বুঝলে এই অঙ্কটা নেক্সট টাইম নিজেও করতে পারবে, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। কি বলছে না, এই যে ফ্যাক্টরটাকে পেলাম সেই ফ্যাক্টরটাকে লিখতে হবে। কবার লিখতে হবে, কোথায় লিখতে হবে? লিখবো আমরা একটা লাইন গ্যাপ দিয়ে তারপরের লাইন। কিভাবে লিখবো না, এক্স এর সর্বোচ্চ ঘাত যত থাকবে ততবার আমরা লিখে নেব। বোঝা গেল? অর্থাৎ x - 1 কে আমরা 3 বার লিখে নেব এক্ষেত্রে। বোঝা গেল? যেহেতু x এর সর্বোচ্চ ঘাত 3, তাই আমরা 3 বার লিখে নিলাম। এইবার দেখো খুব খুব ভাইটাল জায়গা, ভালো করে না শুনলে একদম বুঝবে না। তো সবার প্রথমে আমরা দেখবো একে বসাবো এখানে, আর সেই অনুযায়ী ক্যালকুলেশন করে লিখবো এখানে। কিভাবে দেখতে থাকো। x³ আছে, আমাদের x³ দরকার। তাহলে এই যে x - 1 আছে এখানে কত দিয়ে গুণ করতে হবে? x³ আনতে গেলে x এর সঙ্গে x² দরকার, অর্থাৎ আমরা x² দিয়ে গুণ করব, তাই তো? যেই না x² গুণ করলাম, এই গুণটা করে কত হবে সে বসবে বেটা ওপরে, অর্থাৎ x² × x হয়ে গেল আমাদের x³, x² × -1 হয়ে গেল -x²। ঠিক কথা? এইবারে আবার দেখছি সেই উপরের লাইনে, খেয়াল করো এই যে সেকেন্ড লাইনে আমাদের -x² চলে এলো, x² কি আদৌ ছিল না? তো অর্থাৎ x² কে আমাদের তাড়াতে হবে। যে ছিল না অথচ আসছে তাকে আমাদের তাড়াতে হবে, অর্থাৎ -x² আমার দরকার +x², তবে না তাড়ানো যাবে, তাই তো? তাহলে আমাদের +x² যদি দরকার পড়ে তাহলে এইখানে আমি কি গুণ করব না +x, অর্থাৎ এই +x যদি গুণ করি তবে এখানে আমি পাচ্ছি x গুণ করলে +x², আর x এর সঙ্গে -1 গুণ করলে -x। বোঝা গেল? কি করছি তাহলে? অ্যাকচুয়ালি এ কে ব্যালেন্স করার চেষ্টা করছি। আমাদের আনতে হবে এই লাইনটা, একদম টপ লাইনটা। তার জন্য যেগুলো যেগুলো এক্সট্রা আসছে সেটাকে ছেড়ে বাদ দিতে হবে, যে কম আসছে তার সঙ্গে এক্সট্রা দিতে হবে। বোঝা গেল? তাহলে x এর স্কয়ারের যে ব্যবস্থা আমাদের করা হয়ে গেছে। নেক্সট যাচ্ছি x, আমাদের x এসছে কত -x, দরকার কত -7x, অর্থাৎ -x এর সঙ্গে আরো -6x দিলে
তবে তো -7x আসবে। তার জন্য -7 গুণ করতে হবে। -7 এর সাথে গুণ করলে তবে না -7x আসবে। সরি, -6 দরকার, আমাদের তো -6x দরকার না। তাহলে -6 যদি গুণ করে দিই হয়ে যাচ্ছে -6x, আর -6 1 এর সাথে গুণ করলে আসছে +6। ওকে, তাহলে এই আমাদের কমপ্লিট হলো। এইবারে মিলিয়ে যদি উপরের লাইনের সঙ্গে মিলিয়ে দেখি, দেখো ঠিকঠাকই এসছে, তাই না? ব্যাস, এইটুকুই আমাদের নিয়ম শেখার, আর নিয়মের কিচ্ছু নেই। এবার কি করছি, এই যে x -1 x -1 x -1 পুরো কমন তুলে বাইরে, x -1 চলে এলো বাইরে, বসছে কি x² + x - 6, x² + x - 6 বসে গেল। এইবারে দেখবো এই যেটা আছে একে উৎপাদকে কি ভাঙা যাবে? যদি ভাঙা যায় খুব ভালো, না যায় আরো ভালো, ওরকমই থাকবে, তাই না? তাহলে আমরা খুঁজে দেখি এই যে 6কে ভেঙে 1 কিভাবে আনা যায়, বা আদৌ আনা যায় কিনা। প্রথম কথা হচ্ছে এই যে এখানে 1 রয়েছে, আমাদের মিডল টার্ম করতে হবে এবারে, তাই তো? যখনই আমাদের সর্বোচ্চ ঘাত 2 আছে তাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত, কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা দ্বিঘাত সংখ্যামালা, তাকে আমাদের মিডল টার্ম করে সলভ করতে হয়। তো মিডল টার্ম যদি করতে যাই তার নিয়ম কি, এই 6কে ভাঙবো, ভেঙে আনবো আমাদের x এর সহগকে অর্থাৎ 1। তাহলে 6কে ভাঙলে আমরা পাচ্ছি 3 আর 2, এই 3 আর 2 এর সাহায্যে 1কে আনা যায়। প্রশ্ন হচ্ছে এই 1 যোগ করে আনবো না বিয়োগ করে আনবো? তার জন্য দেখবো এই সাইনটা, এ মাইনাস আছে মানে বিয়োগ করেই আনতে হবে। তাহলে 3 - 2 করলে আমরা 1 পাই, তাই লিখছি x - 1 x²। তাহলে x কে কি লিখবো না 3x - 2x -6, যেরকম রইল। বোঝা গেল? তাহলে সমান সমান x - 1 যদি x কমন নেওয়া যায় প্রথমটা থেকে, তাহলে পেয়ে যাচ্ছি x কমন নিলে x + 3, এবং -2 কমন নিলে x + 3। তাহলে হয়ে গেল x - 1 x + 3 x - 2। এই যে x + 3 টাকে কমন তুলে নিয়ে নিলে x - 2 পড়ে আছে। এই হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণ। বোঝা গেল? এই হচ্ছে 0 ফুট অঙ্কের সলভ, কিভাবে 0 ফুট করতে হয় অথবা ভ্যানিশিং মেথড করতে হয়। এর আরো একটা নাম আছে কি, যেহেতু এই x এর মান আমাদের এই একটার পর একটা মান বসিয়ে বসিয়ে চেক করতে হয়, অর্থাৎ ট্রায়াল মেথডের মাধ্যমে 0 নির্ণয় করতে হয়, তাই এই পদ্ধতির আরো একটা নাম হলো ট্রায়াল মেথড। অর্থাৎ ভ্যানিশিং মেথডের পাশাপাশি এর আরেকটা নাম হচ্ছে ট্রায়াল মেথড। বোঝা গেল? চলো আরো একটা অঙ্ক দেখে নেওয়া যাক। চলে যাই সোজা আমাদের এক্সারসাইজ অর্থাৎ কোষে দেখি। কোষে দেখি 8.1 কত দাগেরটা করব? চলো 3-এর দাগেরটা করা যাক। 3-এর দাগ a কিউব -12a -16, একে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো যদি ফ্যাক্টরাইজেশন করতে হয় সবার আগে কি বললাম, 0 নির্ণয় করতে হবে। 0 নির্ণয় করা মানে কি, সেই ট্রায়াল মেথড, এর মান বসিয়ে বসিয়ে দেখতে হবে কোন মানের জন্য পুরো সংখ্যামালাটার মান 0 আছে। তাহলে এর মান যদি একটা একটা করে বসাতে থাকি, তাহলে আসছে এর জায়গায় একবার 1 বসাই, 1 বসালে পাচ্ছি কি 1 এর কিউব মানে 1 -12 -16, যথারীতি
এলো না, বাদ। -1 বসাই, -1 বসালে -1 কি হচ্ছে -1, এটার জায়গায় -1 বসালে হচ্ছে +12, আর এটা তো -16ই থাকছে, তো -17 +12 এটাও হলো না, তাহলে 1 গেল। 2 বসাই, 2 এর কিউব 8 মাইনাস 12 দুগুণে 24, -24 হলো আর -16, এও হলো না, মাইনাসের দল ভারী, বাদ। তারপরে চলে যায় -2, -2 বসালে এটা আসছে -8 এর -8, আর -2 বসালে আসছে মাইনাসে +12 -16, এও এলো না, মাইনাসের দল ভারী হয়ে যাচ্ছে। তাহলে কি করে, ও সরি একটু ভুল হয়ে গেল, এটা +24 আসার কথা, 24 2 বসালে, হ্যাঁ 12 দুগুণে 24, তাহলে তো চলে এসেছে আমাদের, তাই তো, -8 আর -16ই তো -24 হয়, আর +24 ক্যান্সেল আউট 0, তাহলে আমরা পেয়ে গেলাম -2, তাহলে 0 পেয়ে গেলাম -2 কে, তাহলে ফ্যাক্টরটা কেমন হবে না x - o, অর্থাৎ x মাইনাস অফ -2 হয়ে গেল x +2, তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাক্টর। সেই ফ্যাক্টরকে কি করব না একটা লাইন বাদ দিয়ে বসাবো, কতবার বসাবো, 3 আছে তাই 3 বার বসাবো, x + 2 x + 2 x + 2। চলো সরি x নিয়ে কথা তো হচ্ছে না, আমাদের কথা হচ্ছে a কে নিয়ে, অর্থাৎ সব a নিয়ে গল্প হবে, ভেরি ভেরি সরি। তাহলে এবার কি করব, সেই একটা একটা করে দেখবো, বোঝানোর চেষ্টা করব, ভালো করে খেয়াল রাখো। সবার প্রথমে a কিউব, তাই a স্কয়ার দিলাম, গুণ করলে a কিউব আর a স্কয়ার, এটা গুণ করলে হয়ে যাচ্ছে 2a স্কয়ার। a স্কয়ার টার্ম ছিল না, তাই যে এসে পড়েছে তাকে তাড়াতে হবে, তাই হয়ে যাবে আমাদের দরকার কি -2a স্কয়ার, তাই এর সঙ্গে গুণ করব -2a, তাহলে গুণ করলে আসছে আমাদের -2a স্কয়ার, আর এর সঙ্গে গুণ করলে -4a। এবার আমাদের মাইনাসের দলে 4a এসছে, মাইনাসে আমাদের দরকার হচ্ছে 12a, তাহলে -4 এর সাথে আরো -8 এ দরকার, তাই জন্য -8 গুণ করলাম, -8 ইন্টু a হয়ে গেল -8a, আর 2 এর সাথে গুণ করলে -16, বোঝা গেল? এই আমরা পেয়ে গেলাম a + 2 ইন্টু a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8। ভেরি গুড। এবার এটাকে কি মিডল টার্ম করা যাবে? কি করে বুঝবো না 8 কে ভেঙে কি 2 আনতে পারছি? হ্যাঁ, 8 কে ভাঙলে আমরা পাচ্ছি 4 ইন্টু 2, আর 4 থেকে 2 বাদ দিলেই আমাদের 2, তাহলে লিখছি a + 2, এখানে লিখব a স্কয়ার মাইনাস 4a প্লাস 2a, যোগ করিনি, বিয়োগই করেছি, শুধু মাইনাসে আমাদের রাখতে হবে, তাই মাইনাসের লোকটাকে বড় রেখেছি, প্লাসের লোকটাকে ছোট রেখেছি, তাই তো, -8। তাহলে লিখছি a + 2 a স্কয়ার, a কমন যদি নিয়ে নিই a - 4, আর এখান থেকে যদি +2 কমন নিয়ে নিই a - 4 সমান সমান a + 2 কত কমন যায়, a - 4 কমন যাবে, ইন্টু a + 2 কমন যাবে, বাস এই গেল আমাদের ভ্যানিসিং মেথডের পদ্ধতি। তো চলো এবার একটু ডিফারেন্ট টাইপের একটু দু একটা করে নেওয়া যাক, যেমন আর এটা কি বলছে 5a³ + 11a² + 4a - 2, 5a³ + 11a²
প্লাস 4a, এইটাকে আমাদের উৎপাদকে ভাঙতে হবে। তো সবার আগে কি করব, আমরা শূন্য খুঁজতে যাব, তাই তো? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে এটাতে তো আমাদের কোনো টার্ম ভ্যানিশ নেই, মানে আগের অঙ্কে যেরকম দেখছিলাম কিউব এর পরে স্কয়ার হওয়া বা স্কয়ার এর পরে এ হওয়া, তো এইরকম তো কোনো ব্যাপার এখানে নেই। তাহলে বুঝবো কি করে যে এটা ভ্যানিশিং মেথডেই হবে? বোঝার একটা উপায় আছে। কি উপায়? ভ্যানিশিং মেথডে যদি করতে হয় বা কাদেরকে করব তার চেনার উপায় হচ্ছে, কিউব টার্ম আমাদের একটা থাকতেই পারে, কিন্তু সেই কিউব টার্মটাকে হোল কিউব ফর্মে সাজানো যাবে না। ঠিক এখানে যেমন দেখতে পাচ্ছি 5a কিউব, একে কি হোল কিউব আকারে লেখা যায়? না, তাই জন্য একে আমরা করব কি ভ্যানিশিং মেথড। বোঝা গেল? তাহলে ভ্যানিশিং মেথডে করতে গেলে সবার আগে আমাদের শূন্য খুঁজতে হয়। আর শূন্যটা কিভাবে খুঁজবো? চলো আমরা ট্রায়াল মেথড অ্যাপ্লাই করি, অর্থাৎ a এর মান বসানো শুরু করি। তাহলে a এর মান যদি আমরা 1 থেকে শুরু করি, তাহলে a এর মান 1 বসালে কত আসছে? 5 into 1 মানে হচ্ছে 5 প্লাস 11 into 1 স্কয়ার মানে হচ্ছে 11 প্লাস 4 into 1 মানে হচ্ছে 4 মাইনাস 1। অবভিয়াসলি এটা 0 আসবে না, বাদ। মাইনাস 1 বসাই, মাইনাস 1 বসালে এটা আসছে -5 প্লাস -1 এর হোল স্কয়ার আসছে আমাদের শুধু 1 into 11 মানে হচ্ছে 11 প্লাস -1 into 4 মানে হচ্ছে -4, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের -4 আর -2। তাহলে -5 -4 -9 -2 হচ্ছে -11 প্লাস 11 0। তাহলে আমরা কত পেলাম না, এই রাশিমালাটা শূন্য হচ্ছে -1। আর কোন রাশিমালার শূন্য যদি -1 হয় তাহলে উৎপাদকটা কেমন হবে? উৎপাদক হয়ে যাচ্ছে x মাইনাস অফ -1 মানে +1। তাহলে x প্লাস 1 হচ্ছে এই রাশিমালাটার একটা উৎপাদক। বোঝা গেল এই অবধি? তাহলে আমরা কি করব, যেই না উৎপাদককে পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে সেই উৎপাদককে এই যে হাইয়েস্ট পাওয়ার রয়েছে আমাদের 3 বার লিখে নেব, অর্থাৎ x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1। আর এই লেখাটা লিখবো আমরা একটা লাইন ছেড়ে দিয়ে। যেই না লিখে ফেললাম, এবারে চলে যাচ্ছি ম্যাচিং করা, অর্থাৎ শুরু করছি একদম প্রথম থেকে। আমাদের 5a কিউব দরকার, তো 5a কিউব দরকার মানে এখানে দেব কত? ও সরি, এখানে x হবে না, এগুলো সব a হবে। ওকে, তো আমাদের 5a কিউব দরকার, অর্থাৎ এখানে দেবো আমরা 5a স্কয়ার। তবে না 5a স্কয়ার এর সঙ্গে গুণ হয়ে 5a কিউব আসবে। তাহলে ভেতরে যদি গুণ করি আমরা, এটার সঙ্গে এটা গুণ করলে পাচ্ছি 5a কিউব। 5a স্কয়ার এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 5a স্কয়ার প্লাস আমাদের 5a স্কয়ার এসছে, a স্কয়ার দরকার 11টা, এসছে আমাদের 5টা, তাহলে আর দরকার 6টা। তাহলে আমাদের 6a স্কয়ার দরকার, আছে আমাদের 5a স্কয়ার। তাহলে প্লাস 6a স্কয়ার যদি দরকার হয় তাহলে আমরা এখানে 6a দেব, প্লাস 6a প্লাস 6a যদি এবার ভেতরে গুণ করি পেয়ে যাচ্ছি 6a স্কয়ার প্লাস 6a। তাহলে যদি গুণ করলে আমরা এটা পেলাম। নেক্সট প্লাস আমাদের দরকার 6a, এখানে এসছে আমাদের 4a, দরকার আমাদের 4a, এসছে 6a, তাহলে আমাদের 2 কমাতে হবে, অর্থাৎ 6a এসছে আমাদের 4a দরকার, তাই -2a দিলে তবে এটা গিয়ে ম্যাচ হবে, তাই আমাদের এখানে দরকার -2, তবে গিয়ে -2 আর এ গুণ হয়ে হলো আমাদের -2a, আর -2 গুণ করলে -2। তো লাস্ট টার্মটা আমাদের এমনি এমনি মিলতে বাধ্য। বোঝা গেল? লেখার পদ্ধতি বোঝা গেছে। নেক্সট স্টেপ আমরা কি করব? নেক্সট স্টেপ আমাদের কি করব ভালো করে দেখো, a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1 তিনটে যদি কমন চলে যায় তাহলে আমাদের পড়ে থাকছে কে কে? 5a স্কয়ার প্লাস 6a মাইনাস 2। ব্যাস, এবারে এই যে টার্মটা আছে এটাকে একটু দেখে নিতে হয় যে মিডল টার্ম সম্ভব কি সম্ভব নয়। তো মিডল টার্ম কিভাবে করব? 2 আর 5 গুণ করি, 2 আর 5 গুণ করলে পাচ্ছি আমরা 10। এইবারে 10 কে ভেঙে আনতে হবে 6, আনা কি সম্ভব? 10 কে ভাঙলে আমি পাচ্ছি 5 into 2, 5 আর 2 দিয়ে 6 আনা সম্ভব না, যোগ করলেও নয় বিয়োগ করলেও। আর একটা সম্ভাবনা আছে, 10 কে আমরা লিখতে পারি 10 into 1, সেটা দিয়েও সম্ভব না। তো হয়ে গেল, একে আর
ভাঙা যায় না, তাহলে এই আমাদের উৎপাদক ডান। বুঝা গেল? ঠিক আছে, আরেকটা অঙ্ক আমরা করবো, সেটা হচ্ছে 9 এর দাগেরটা, একটু ভিন্ন টাইপের অঙ্ক, খুব খুব ভালো করে দেখেন 9 এর দাগেরটা কিভাবে করতে হবে। তো বলছে আমাদের 2x³ - x² প্লাস 9x প্লাস 5। তো একই রকম এখানে কিউব যে আছে সে দেখতে পাচ্ছি হোল কিউব আকারে সাজানো যাচ্ছে না, তো তাকে বাদ দিলাম। যদি হোল কিউব আকারে সাজানো না যায়, চলে যাচ্ছে আমরা ভ্যানিসিং মেথডে। তার জন্য আমাদের সবার প্রথমে 0 খুঁজতে হবে, আর 0 খোঁজার জন্য আমরা শুরু করব 1 থেকে। 1 -1 2 -2 এগুলো চেক করতে থাকবো। তো সবার আগে 1 বসাই। 1 বসালে আসছে আমাদের 2 -1 প্লাস 9 * 1 মানে 9 প্লাস 5। তাহলে এটা কত আসছে আমাদের? 5 আর 2 7, 16, 16 থেকে 1 বাদ দিলে 15। খুব ভালো কথা। -1 বসাই। -1 বসালে এটা আসছে -2। -1 এর হোল কিউব -1 হয়, 2 এর সাথে গুণ করলে -2। -1 এর হোল স্কয়ার তো শুধু 1, তাহলে -1ই থাকবে। -1 বসালে হয়ে যাচ্ছে -9 আর এটা +5। তাহলে আসছে আমাদের 5, এদিকে -11 -13 প্লাস করলে এটা হয়ে যাচ্ছে -7। 0 এলো না, বাদ দাও। 2 বসাও। 2 বসালে 2 এর কিউব হচ্ছে 8, 8 দুগুণে 16, 2 এর স্কয়ার হচ্ছে 4 -4, 9 দুগুণে 18 প্লাস 5 কত আসছে? 16, 18, 16, 34, 34 আর 5 হয়ে যাচ্ছে 39, থেকে 5 আর বাদ দিলে 35। এরপর -2 বসাই। -2 বসালে আসছে আমাদের এটা -16, মাইনাস বসালে আসছে -4 -18 প্লাস 5 কত আসছে? -20 -38 -38 33, তাই তো? হ্যাঁ, -33। তো এখানে একটা মজার জিনিস দেখো, এখানে আমরা যে মানগুলো পাচ্ছি কেমন পাচ্ছি? যে 1 বসিয়েছিলাম, 1 বসালে পাচ্ছি 15, 2 বসালে পাচ্ছি 35, তাহলে 3 বসালে অবভিয়াস আরো বেশি পাবো, কম তো পাবো না। দেখতে পাচ্ছি তো মান বাড়ছে। ঠিক আছে, এরকম যদি মাইনাসের মানগুলো বসে, -1 এর জন্য আসছে আমাদের -7, -2 এর জন্য এলো এইটা, অবভিয়াস যদি -3 বসাই আরো বাড়বে। অর্থাৎ 0 যে পয়েন্টটা সেটা কোথায় থাকতে পারে? এই যে আমরা 1 বসিয়েছিলাম, 1 মানের জন্য এসেছিল আমাদের 15, আর -1 মানের জন্য এসেছে আমাদের -7। তাহলে এই জায়গাটা এসেছে আমাদের 15 ভ্যালু, এখানে এসেছে -7। এই যত বাড়াচ্ছি তত বাড়ছে, এই যত বাড়াচ্ছি তত বাড়ছে। তাহলে এই দুজনের মাঝখানে কোথাও একটা আছে 0 পয়েন্টটা, তাই তো? তাই জন্য আমরা কি করব? এই 1 আর -1 এর মাঝখানে পয়েন্ট খোঁজা শুরু করব, অর্থাৎ ভগ্নাংশে। এবার ভগ্নাংশ তো আমরা আন্দাজই নেব না, কিরকম নেব, কি অনুযায়ী নেব? এই যে কিউবের সঙ্গে কে গুণ আছে? 2, অর্থাৎ আমরা সেই ভগ্নাংশগুলোকে নেব যারা এই 1 এর 2, 3 এর 2, এই সব সংখ্যাগুলোকে নেব, তাদেরকে দিয়ে চেক করতে হবে। বোঝা গেল? ওই জন্যই এই অঙ্কটা একটু অন্যদের থেকে আলাদা। তাহলে আমরা কি করছি? সবার আগে +½ বসাবো। যদি +½ বসাই, +½ বসালে কিরকম আসছে? 2 * ½ বসালে ½ এর কিউব হচ্ছে আমাদের 1 এর 8 মাইনাস ½ এর স্কয়ার মানে হচ্ছে 1 এর 4 প্লাস 9 * ½ মানে হচ্ছে 9/2 প্লাস 5। তাহলে 2 দিয়ে এটা কাটলে এসে যাচ্ছে আমাদের 4। তো তলায় যদি 4 লসাগু করি, 4 মিলে গেল মানে 1, 4 হয়ে যাচ্ছে এটা -1 প্লাস 9, আচ্ছা 9/18 হয়ে যাচ্ছে 18, আর 4 × 5 = 20। তাহলে এও আমাদের 0 হলো না, 0 হলো না মানে এটা মুছে। আচ্ছা যদি -½ বসাই, -½ বসালে আমাদের এটা চলে আসছে মাইনাস, এটা যেটা আছে সেটাই থাকছে, এটা হয়ে যাবে আমাদের মাইনাস, আর ওটা যেটা আছে সেটাও থাকছে। তাহলে একই রকম ভাবে তলায় আমাদের 4 হবে, উপরে আসছে -1 -1 -18 প্লাস 20। এই যে আমরা 0 পেয়ে গেছি,
-18 -1 হয়ে গেল -20 +20 0। তাহলে এই আমরা এতক্ষণ পরে এসে 0 পেলাম কার জন্য, না -12 মানের জন্য। তাহলে -12 এর জন্য যদি আমি সংখ্যামালা শূন্য পাই তাহলে উৎপাদকটাকে কত বলবো, না উৎপাদক হচ্ছে x + ½ এইবার x + ½ যদি একটা উৎপাদক হয় তাহলে আমি এটাকে যদি 0 নিই, কারণ আমরা ভগ্নাংশ এখানে বসাবো না, ভগ্নাংশ দিয়ে মান বেরিয়েছে ঠিকই, কিন্তু উৎপাদককে আমরা ভগ্নাংশ আকারে রাখবো না, কেমন আকারে নিয়ে যাব, না এটা = 0 নিলাম। এটার যদি একটা উৎপাদক এই 0 x + ½ হয় তাহলে x + ½ = 0 হবে যদি এটাকে আমি 0 ভাবি। তাহলে আমি পেয়ে যাচ্ছি 2x + 1 = 0। আমাদের উৎপাদক নিয়ে আমরা কাজ করব যেটা, সেটা হচ্ছে এইটা। বোঝা গেল? তাহলে আমরা যে শূন্য বার করলাম হাফের জন্য পুরো রাশিমালার =0 হলো, তো পুরো রাশিমালাটা =0 হলো, আর তার উৎপাদক যদি এই বাহু হয় তাহলে সেই =0 হবে। আমরা তাই করেছিলাম তো, একটা সংখ্যামালা =0 হলে তার যে উৎপাদক দুটো আছে তারাও 0 হয়, হয় এটা =0 নয় ওটা =0। সেই হিসেবে এ যেহেতু 0 আসছে হাফ মানের জন্য, তাই বলতে পারি x + ½ উৎপাদকটাও 0 হবে। আর এ যেই না 0 হলো, দুইটাকে লসাগু করে অ্যাকচুয়ালি এটা এরকম আছে, দুই লসাগু করলাম 2x + 1 হলো, তলার দুইটাকে 0 দিকে পাঠিয়ে দিলাম, এটা 0 হয়ে গেল। তাহলে উৎপাদক অ্যাকচুয়ালি কাকে পেলাম, না 2x + 1। এইটাকে আমরা অঙ্কে ব্যবহার করব। তাহলে কি করছি, সেই 3 নম্বর লাইনে 2x + 1 কে 3 বার লিখে নেব, যেহেতু হাইয়েস্ট পাওয়ার 3 আছে, 2x + 1 আর এই 2x + 1 3 বার লিখে নেওয়া হলো। তারপরে কি করব, 2x + 1 এর সঙ্গে কত গুণ করলে 2x³ আসবে, তাহলে 2x তো রয়েছে, তাহলে শুধু দুটো x এর অভাব, তাই x² দিলাম, x² দিলেই আমি 2x³ পেয়ে যাব। তাই x² খাওয়ানো হলো। এইবার এটা দুটোকে গুণ করব, দুটোকে গুণ করলে আসছে আমাদের 1 মিনিট, না এ 2x³ এর সাথে গুণ করলে আসছে x²। আচ্ছা x² ছিল আমাদের -x² দরকার, অর্থাৎ -1 দরকার, এসছে আমাদের +x² অর্থাৎ এসছে আমাদের +1। তাহলে +1 থেকে -1 এ যেতে গেলে আমাদের কি করতে হবে, না -2 দিতে হবে। সংখ্যা রেখাতে তাই শিখেছি তো, 0 আমাদের +1 এ আছে, যেতে হবে -1 এ, তাহলে -2 দিতে হবে, তবে আমরা -1 এ পৌঁছবো। তাই জন্য আমরা কি করলাম, আমাদের এখানে দরকার কত, না -2x², তবে গিয়ে দাঁড়াবে আমাদের -x²। তাই এখানে -x দিলাম, তবে আমরা -2x² পাবো। তাহলে এখান থেকে পেয়ে গেলাম, যদি গুণ করি -2x² - x। অর্থাৎ আমরা দেখছি আমাদের চাহিদাটা কি, কি আছে কি চাই সেইটা দেখে এখানে গুণ দিচ্ছি। তাহলে পেয়ে গেলাম এইটুকু। নেক্সট এসছে আমাদের -x, দরকার আমাদের +9x। তাহলে +9x এর সঙ্গে 9x পেতে গেলে এর সঙ্গে কত দিতে হবে, না -x আছে, +9x এ যেতে গেলে আমাদের দরকার 10x। -x এর সঙ্গে +10x দিলে তবে তো +9x পাবো। তাই করছি কি, এইখানে আমরা কত দেবো, কত গুণ করলে +10x পাবো, 5। যদি আমরা 5 গুণ করি তবে কি আমরা +10x পাবো। তাহলে লিখছি আমরা 5 যদি ভেতরে গুণ করি পেয়ে যাচ্ছি 10x, আর 5 এর সাথে গুণ করলে পেয়ে যাচ্ছি 5। এই গেল আমাদের লাইনটা মেকআপ করা। তাহলে এইবারে আমাদের সেই তিনটাকে কমন তোলা, 2x + 1 কমন উঠে গেল, x² - x + 5, x² - x + 5। তাহলে এবারে এটাকে কি ভাঙা আর যায়, 5 কে ভেঙে কি 1 কোনোভাবে আনা যায়, কারণ 5 কে ভাঙলে তো 5 × 1 ই পাই, 5 আর 1 যোগ বা বিয়োগ করে 1 আনা সম্ভব নয়। তাই আমাদের হয়ে গেল এই অবধি অ্যান্সার। তো এই গেল আমাদের উৎপাদক বিশ্লেষণের বিভিন্ন প্যাটার্ন, এর বাইরে প্যাটার্ন নেই, যা আছে বাকিটা তোমরা নিজেরা পারবে যদি এই চারটি বুঝতে পারো। বোঝা গেল? তাহলে করতে থাকো, দেখা হচ্ছে
আগামী ভিডিওতে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কেমন? তো নমস্কার।